কেন নতুন করে সার্কুলার দেওয়ার কথা চিন্তা করছেন? অবশ্যই শূন্যপদ আছে, সেই বিপরীতে যদি শূন্যপদ না থাকে তাহলে আমাদের নিয়োগটা আগে দিন, তারপর আপনারা 19তম চিন্তা করুন। আপনারা বছর বছর বেকার তৈরির কারখানা তৈরি করছেন। সার্টিফিকেট তো আমরা চাইনি, আমরা যদি অযোগ্য হতাম আমাদের সার্টিফিকেট দিতেন না, আমরা সেটা নিয়েই থাকতাম, আমরা আজকে বাসায় থাকতাম যে আমরা পাশ করিনি, আমরা বাসায় আছি, আমরা যোগ্য না। যেহেতু সার্টিফিকেট দিয়েছেন 1 থেকে 17তম সবার আপনারা নিয়োগ দিয়েছেন, 18তমদের বেলায় বঞ্চিত কেন? আমরা কথায় আছে যে অবাগা যেখানে যায় সাগর কি সেখানেই শুকিয়ে যায়? আমরা কি অন্যায় করেছি? আমরা হচ্ছি নিয়োগের সবচেয়ে বেশি দাবিদার। আপনাদের কাছে আকুল আবেদন, মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি যদি ক্ষমতায় আসে বঞ্চিত বলে কোনো শব্দ থাকবে না। মাননীয় শিক্ষামন্ত্রী, আপনার কাছে আমরা অনেক আবেগ নিয়ে, আমরা অনেক আশা নিয়ে আমরা বলতে চাই যে আমাদের নিয়োগটা আপনি সম্পূর্ণ করে দিন। আমরা আপনাদেরকে জাতির শ্রেষ্ঠ মেধাবী উপহার দিব। আপনারা যেভাবে চান, আপনারা একজন ভালো শিক্ষক আপনারা নিয়োগ দিন, একজন ভালো শিক্ষক আপনাদের একটি শিক্ষিত জাতি উপহার দিবে। আপনারা মেধাবীদের রেখে আপনারা নতুনদের কথা চিন্তা করতে পারেন না কেন? কারণ আমাদের এখানে যারা ভাই বোন আছে তাদের অনেকের বয়স প্রায় শেষের দিকে। তাহলে আমাদের স্বপ্ন কি স্বপ্নই থেকে যাবে? আমরা কি রাজপথে আন্দোলন করতে করতেই মারা যাব?